হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আগের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, আজকের ক্লাসে আমরা ঠিক সেইখান থেকে শুরু করব। এর আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের পার্ট 1। ওই ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের সারা জীবন জুড়ে যে বিকাশটা হয় সেটা একটা নীতি রয়েছে এবং এর মধ্যে প্রায় 70 থেকে 80 রকম নীতি রয়েছে। এতগুলো আমাদের পরীক্ষায় আসে না, 12টা জেনে রাখলেই হবে। আগের দিন আমরা 6টা জেনেছিলাম, আজকে আমরা 6টা জানব। তাহলে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টে আমাদের যে নীতিগুলো ছিল সেটা কিভাবে আমরা আলোচনা করছিলাম, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে। আজকেও ঠিক একইভাবেই আমরা আরও যে 6টা প্রিন্সিপাল আছে সেটাকে ক্লিয়ার করে নেব। তোমরা যারা আমার ক্লাসে নতুন তাদেরকে আমি বলে রাখি যে আপার প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্লাস অলরেডি স্টার্ট করে দিয়েছি। এর আগে আমি তোমাদের ইংলিশ পেডাগজির প্রচুর ক্লাস দিয়েছি। আমি তোমাদের ইংলিশ পেডাগজিটাই পড়াতাম এবং ইংলিশ সাবজেক্টটাকে পড়াতাম, কিন্তু রিসেন্ট আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিটাকেও স্টার্ট করেছি, কারণ এটা হচ্ছে একটা অনেক বড় পার্ট পরীক্ষায় পাস করার জন্য। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে এখান থেকে প্রায় 70 থেকে 80 নম্বরের প্রশ্ন আসবে। তাই তুমি যে ফিল্ডেরই টিচার হতে চাইছো কেন, তোমাকে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এটাকে কিন্তু ভালো করে পড়ে রাখতেই হবে। ক্লিয়ার? এবং তোমরা যারা নতুন রয়েছো তোমরা কিন্তু হট করে এই ক্লাসটা দেখবে না, এর যে সিরিজটা রয়েছে সেটা দেখবে, প্লেলিস্টে চলে যাবে, সিডিপির প্লেলিস্ট, ইংলিশ পেডাগজির যে কমপ্লিট প্লেলিস্ট করা আছে সেটাকে দেখবে। একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এগুলো এমনই একটা বিষয়, এখানে কনসেপ্ট ক্লিয়ার করে রাখাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে আরও একটা কথা, তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশানটাকে অন করে রেখো, কারণ যখনই আমি ক্লাস দেবো তাহলে তোমাদের কাছে ক্লাসটা তৎক্ষণাৎ চলে যাবে, ইমিডিয়েটলি চলে যাবে। ক্লিয়ার? তাহলে দেখা যাক 7 নাম্বার প্রিন্সিপাল কি আছে। এর আগে আমরা যে 6টা প্রিন্সিপাল দেখেছিলাম, আজকে আমাদের 7 নাম্বার প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন মানে কি? এই যে সারা জীবন ধরে আমাদের যে বিকাশটা হচ্ছে সেটা একটা ইন্টার রিলেশন। প্রত্যেকটা কিন্তু আমি বাংলা মিনিং বলে দেবো, আরও বলে দিই, বাংলা মিনিং বলে দেবো, কোনো চাপ নেই, প্রত্যেকটা খাতায় নোট ডাউন তোমরা করে রাখতে পারো। প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন মানে কি? পারস্পরিক সম্পর্কের নীতি। তাহলে আমাদের মনে এবারে প্রশ্ন জাগবে যে বিকাশ আমাদের যে সারা জীবন ধরে হচ্ছে এর পারস্পরিক নীতিটা বা এটা কিভাবে হচ্ছে, পারস্পরিক নীতিটা বা কীরকম? আমরা তো বিকাশের ক্ষেত্রে খুব একটা এরকম নীতির কথা শুনিনি, আমরা অন্য ক্ষেত্রে শুনে থাকতে পারি। কিভাবে পারস্পরিক নীতি? ধরো আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের চ্যাপ্টারে পড়েছিলাম, এটাও যদিও বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টেরই একটা পার্ট, সেটাই কন্টিনিউ হচ্ছে। কগনিটিভ ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল, ইমোশনাল, ফিজিক্যাল। তাহলে আমাদের যে দৈহিক বিকাশ হবে, মানসিক বিকাশ হবে, আমাদের যে আবেগের বিকাশ হবে, এই সব বিকাশগুলো কিন্তু ইন্টার রিলেটেড, অর্থাৎ এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। কিভাবে পারস্পরিক সম্পর্ক রয়েছে? ধরো তোমরা দেখবে যারা টেনিস প্লেয়ার হয় বা যারা ফুটবল প্লেয়ার হয়, যারা ক্রিকেট প্লেয়ার হয়, ধরো কিভাবে ফিজিক্যাল, একটা বল আসছে, সাইকোলজিক্যাল কিভাবে, ইমোশনাল কিভাবে, কগনিটিভ কিভাবে, তোমাকে বলটা দেখেই তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে নিতে হবে, কারণ বলের গতিবেগ বিশাল। যারা ক্রিকেটার, ওই বলের গতিবেগ দেখে বল যখন হাত থেকে রিলিজ হচ্ছে সেটা দেখেই তোমাকে জাজ করে নিতে হবে বলটা কোথায় পিচ করতে পারে, কোথায় বলটাকে ডব করতে পারে, পিচ হবে মানে বলটা মাটিতে কোথায় এসে পড়বে পিচে। তোমাকে অফ সাইডে খেলতে হবে, অন সাইডে খেলতে হবে, নাকি স্ট্রেট খেলতে হবে, ওই তৎক্ষণাৎ ডিসিশনটা নিতে হবে। তাহলে এটা কিসের মাধ্যমে হচ্ছে? শুধু কি একটা বিকাশ হলে হবে? তোমার যদি সাইকোলজিক্যাল বিকাশ হয়ে যায় হবে, যদি তোমার দৈহিক বিকাশ না ঘটে, তোমার যদি কগনিটিভ বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ না হয়, তুমি যদি একটা আন্দাজ করতে না পারো যে বলটা কোথায় পড়ছে, তাহলে কি তুমি বলটাকে খেলতে পারবে? খেলতে পারবে না। তাহলে এটাই হচ্ছে কি বিকাশ, কি ইন্টার রিলেটেড, প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, পারস্পরিক সম্পর্ক। তাহলে এই যে সারা জীবন ধরে আমাদের একটা চক্রাকারে বিকাশ হতে থাকছে, এই যে সাইকোলজিক্যাল, কগনিটিভ, ফিজিক্যাল, ইমোশনাল, এই 4টে ডেভেলপমেন্ট, এই 4টে ডেভেলপমেন্ট কিন্তু ইন্টার রিলেটেড, একজন আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে রয়েছে। একটার বিকাশ ভালো হলে তবেরই আর একটা বিকাশ ভালো হবে। ক্লিয়ার? যেমন টেনিস খেলায়
যখন টেনিসে বলটা মারছে তোমাকে কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে বলটা লেফট সাইড যাবে নাকি রাইট সাইড যাবে, তোমাকে কিন্তু দেখে ডিসিশনটা নিয়ে নিতে হবে এবং ঝটপট গিয়ে সেটাকে বলটাকে মেরে পরের কোর্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে ইন্টার রিলেশন যদি না থাকে বা ইন্টার রিলেটেড যদি না হয়, তাহলে এটা পারস্পরিক সম্পর্ক যদি না হয়, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন ক্লিয়ার, কোনো কনফিউশন থাকার কথা নয়। 8 নম্বরে চলে যাওয়া যাক। ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল। বিকাশ হচ্ছে পূর্বাভাসযোগ্য, অর্থাৎ আন্দাজ করা যায়। প্রেডিক্টেবল মানে কি, যেটা আন্দাজ করা যায়। কিভাবে আন্দাজ করা যায়? ধরো একটা বাচ্চা ছেলে বা মেয়ে যখন বেড়ে উঠছে, তার ডেভেলপমেন্টটা দেখে আমরা বুঝতে পারি যে তার কোন দিকে সে এগোতে চাইছে। ধরো কারোর ম্যাথে ইন্টারেস্ট প্রথম থেকেই থাকতে পারে, কেউ ড্রয়িং, কেউ ডান্সিং, কেউ সিঙ্গিং। তার ছোট থেকেই মোটামুটি তার একটা আন্দাজ পায়, কিন্তু এটা 100% আবার সঠিক নয়। কিন্তু যার 5 বছর বয়সে নাচে ইন্টারেস্ট ছিল, সে কিন্তু আবার 25 বছর পরে গিয়ে দেখা গেল বড় গায়ক হয়ে গেছে বা গায়িকা হয়ে গেছে। এটা হতেই পারে, কিন্তু এটা প্রেডিক্টেবল মানে আমরা আন্দাজ করতে পারি। সেই আন্দাজটা সবসময় সঠিক নাও হতে পারে। অনেক সময় দেখা যায় কোনো ছেলে বা কোনো মেয়ে একটু বয়স হয়ে যাচ্ছে, সে কিন্তু খুব একটা আর বেড়ে উঠছে না। তখন আমরা কি পূর্বাভাস দিলাম যে ওর বাবা মা একটু বেটে টাইপের, তাই হয়তো ছেলেটা বা মেয়েটাও একটু বেটের দিকেই হবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল সে আবার অনেকটা গ্রোথ স্পার্ট করেছে। আগের ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা গ্রোথ স্পার্ট করেছিলাম, হঠাৎ করে বৃদ্ধি পাওয়া হাইটে, সেটা হতে পারে। কিন্তু নর্মাল ক্ষেত্রে আমরা কি ধরে নিই, যেহেতু তার বাবা মা বেটে, হাইট কম, তারও হাইটটা কম হবে, এটা আমরা প্রেডিক্ট করতে পারি, আন্দাজ করতে পারি। এই হচ্ছে ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল। বিকাশ হচ্ছে অনেকটা ক্ষেত্রে পূর্বাভাসযোগ্য, মানে সেটাকে আন্দাজ করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে সেই আন্দাজ নাও মিলতে পারে। ক্লিয়ার? নেক্সট, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টাল ডাইরেকশন। বিকাশের যে দিক, বিকাশের দিকের নীতি। ডেভেলপমেন্ট কোন দিকে যায়, কিভাবে হয়? দুভাবে হয়। এক হচ্ছে সেফালোকার্ডাল, একটু উচ্চারণটা ভিন্ন ধরনের, আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। সেফালোকার্ডাল দুটো ডাইরেকশনের ডেভেলপমেন্টটা আমাদের হয়। একটা হচ্ছে সেফালোকার্ডাল, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেফালোকার্ডাল আর প্রক্সিমোডিস্টাল। এটার ডিফারেন্স আমাদের বুঝতে হবে, সেফালোকার্ডাল কি আর প্রক্সিমোডিস্টাল কি। সেফালোকার্ডাল মানে অনেক সময় তোমরা দেখবে মানুষের বা আমাদের বাচ্চাদের যে ডেভেলপমেন্ট যেটা হয়, প্রথমে তার মাথা থেকে কিন্তু ডেভেলপমেন্টটা শুরু হয়। কেন? যখন তুমি দেখবে একটা বাচ্চা, সে কিন্তু যখন বসে থাকে সে পড়ে যায়, কিন্তু সে ঘাড়টা দেখবে, সে ঘাড়টা কিন্তু স্ট্রেট রাখতে পারে, সোজা রাখতে পারে। তাই বিকাশ যেটা শুরু হয় সেটা মাথা থেকে শুরু হয়ে আস্তে 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 বডির নিচের দিকে আসতে শুরু করে। এটা হচ্ছে সেফালোকোডাল। এটা হচ্ছে সেফালোকোডাল, মাথা থেকে শুরু হয়, আমরা বলতে পারি পায়ের দিকে যাচ্ছে। কেন? বলে দিয়েছি, ভারসাম্যটা কোথায় প্রথমে আসে? মাথায়। তোমরা একটা বাচ্চা ছেলে প্রথমে জন্মেই দেখবে সে উল্টে পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন, কিন্তু তার মাথাটা দেখবে না ঘাড় এদিক ওদিক হয়ে যাচ্ছে না, ঘাড়টা কিন্তু মোটামুটি ঠিক আছে। আর একটা কি, প্রক্সিমোডিস্টাল মানে কি? প্রক্সিমোডিস্টাল মানে হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে শুরু করে পাশের দিকে ছড়িয়ে পড়ে। কিভাবে প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্টটা হয়? ধরো তুমি এরকম আছো, ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করো ব্যাপারটা। অনেকে তোমাকে বললো যে তোর চেস্টটা খুব একটা চওড়া নয়, ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি একদম বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। প্রক্সিমোডিস্টাল মানে কি? কেন্দ্রবিন্দু থেকে শুরু হয়, প্রস্থ দিকে ছড়িয়ে পড়ে। তো বলে দিল যে তোমার চেস্ট খুব একটা মানে ভালো না। তুমি কি করলে? জিমে যাওয়া শুরু করলে, তুমি বিভিন্ন রকমের বাটারফ্লাই ব্যায়াম ট্যায়াম শুরু করলে, তারপরে দেখা গেল তোমার এই কাঁধগুলো, শোল্ডারগুলো একটু চওড়া চওড়া হয়ে গেছে, চেস্ট চওড়া হয়ে গেছে। তাহলে কি শুরু হলো? প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। কীভাবে শুরু হলো? তোমার এখানে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল, কিন্তু সেগুলোকে স্ট্রেচ করা হয়নি বলে বুকটাকে বা চেস্টটাকে একটু ছোট দেখাচ্ছে। যখনই তুমি জিম করা শুরু করলে, তোমার বুকটা অনেকটা চওড়া হয়ে গেল, তোমার জামারগুলো শোল্ডার থেকে আর হচ্ছে না, তোমার চেহারাটাও একটু ভালো দেখতে লাগছে। ক্লিয়ার? তাহলে প্রক্সিমোডিস্টাল মানে কি? তাহলে সেফালোকোটাল মানে কি হলো? মাথা থেকে শুরু হলো, পা পর্যন্ত গেল ডেভেলপমেন্ট, ব্যালেন্সের কথা। আর প্রক্সিমোডিস্টাল মানে কি হলো? কেন্দ্রবিন্দু থেকে শুরু হলো, পাশে ছড়িয়ে পড়লো। ক্লিয়ার? নেক্সট, ডেভেলপমেন্ট ইজ স্পাইরাল নট লাইনার। বিকাশ হচ্ছে চক্রাকার, রৈখিক নয়। চক্রাকার মানে কি? স্পাইরাল মানে হচ্ছে গোল 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 গোল, আর লাইনার মানে কি? সোজা। তাহলে বিকাশ কখনো এক পথে এগোতে পারে না। কিভাবে এক পথে এগোতে পারে না? যেমন আমরা রাস্তা ধরে এক পথে চলতে পারি,
কিন্তু রাস্তাটা তো আর ডেভেলপমেন্ট নয়, বিকাশ নয়। তাহলে কেন বিকাশ চক্রাকারে ঘুরে সোজা যায় না? ধরো তুমি একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম, একটা ছেলে খুব ম্যাথে ভালো, দেখা যাচ্ছে সে ফার্স্ট হচ্ছে, হঠাৎ করে সে অনার্সে গেল বা গ্র্যাজুয়েশনে গেল বা যে অন্য কোনো একটু হায়ার এডুকেশনে গেল, সে একদম ফেল করে গেল, হতেই পারে। তাহলে ডেভেলপমেন্ট কি? সে ফার্স্ট হচ্ছে মানে সে সারা জীবন ধরে ফার্স্ট হবে, সে অঙ্কে ভালো মানে সে সারা জীবন ধরে অঙ্কে ভালো নাম্বার পেতেই থাকবে, তার থেকে আর কেউ পাবে না, এটা নয় কিন্তু। বা সে তার যে স্ট্যান্ডার্ড রয়েছে, আরও বেশি উদাহরণ, তার যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা যে সবসময় এক থাকবে সেটা নয় কিন্তু। যেমন বিরাট কোহলি ডেভেলপমেন্ট স্পাইরাল কেন? কারণ বিরাট কোহলি কি সবসময় ভালো খেলে? একটা সময় আসে সে খুব খারাপ খেলে, তাহলে সে যে বিকাশের পর্যায়টাও ধরে রাখতে পারছে না। তাহলে এখানে আরও উদাহরণ কি, কেউ খুব ভালো স্টুডেন্ট, তার বিকাশ মারাত্মক লেভেলে হচ্ছে, কিন্তু সবসময় যে বিকাশটা একই ধারাবাহিকভাবে হয়ে যাবে, সেখানে কোনো ব্যাঘাত আসবে না, এটা কিন্তু নয়। তাহলে লাইনার নয় যে এক পথেই চলবে, গন্ডগোল আসতে পারে, বিকাশ একটু কমে যেতে পারে, তাকে আরও চেষ্টা করতে হতে পারে। এই যে তুমি এতদিন ধরে তোমরা চাকরির পরীক্ষার জন্য পড়ছো, তোমরা একটা চক্রাকারে ঘুরছো, কখনো তোমাদের পড়তে ভালো লাগছে, কখনো আবার নোটিশ আসছে না বলে পড়াশোনায় ভালো লাগছে না, আবার একটু বিরক্ত ফিল করছো। তোমরা তো একটানা পড়ে যেতে পারছো না। তাহলে লাইনার যদি হতো একটানা পড়ে যেতে পারতে, এইসব কোনো মোটিভেশন কিছু কাজে লাগতো না। তোমরা একটানা পড়ে যাচ্ছে, নোটিশ বের হোক না বের হোক, আমার বয়স বুড়ো হয়ে যাক, আমি পরীক্ষা দেবো। তাহলে ডেভেলপমেন্টটা কি? স্পাইরাল, সবসময় একই গতিতে চলবে না, মাঝে মাঝে একটু ব্যাঘাত আসবে। ক্লিয়ার? নেক্সট, আর্লি ডেভেলপমেন্ট ইজ মোর ক্রিটিক্যাল দেন লেটার। অর্থাৎ পরের বিকাশের থেকে আগের বিকাশ অনেক গুরুত্বপূর্ণ। কীরকমভাবে পরের বিকাশের থেকে আগের বিকাশ? ধরো তোমার বয়স 2 বছর থেকে 6 বছর, একজনের, তারপরে তোমার বয়স হবে 6 বছর থেকে 12 বছর, তারপরে তোমার বয়স হবে 12 থেকে 18। তাহলে এই পর্যায়ে তোমার যে ডেভেলপমেন্টটা হয়ে যাবে, আর্লি ডেভেলপমেন্ট, এইটাই তোমার সারা জীবন কাজে লাগবে। বেশিরভাগ ডেভেলপমেন্ট আমাদের যে ব্রেনের হয়ে থাকে সেটাই 2 থেকে 6 তার মধ্যেই হয়ে যায়। বাকিগুলো আমরা প্র্যাকটিসের ফলে সেটাকে আরও উন্নত করার চেষ্টা করি। তাহলে কেন বলেছে আর্লি ডেভেলপমেন্ট ইজ মোর ক্রিটিক্যাল দ্যান লেটার ডেভেলপমেন্ট? আগের যে বিকাশ সেটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বয়সে যদি তোমার বিকাশ না হয়, তোমার যদি ব্রেনের ভালো ডেভেলপমেন্ট না হয়, এই বয়সে গিয়ে তোমার সেটা খুব একটা আর কাজে লাগবে না। ক্লিয়ার? তাহলে বাচ্চাদের যে ডেভেলপমেন্ট হওয়ার, ব্রেনের ডেভেলপমেন্ট, তারা 2 থেকে 6 বছরেই কিন্তু তার ম্যাক্সিমাম 99% হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট, ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। তাহলে বিকাশ একটা পরিপক্কতা আর শিখনের ফল। তাহলে বিকাশ কেন আমরা বলছি পরিপক্কতা অ্যান্ড লার্নিং বা শিখনের ফল? ম্যাচুরেশন মানে কি? ম্যাচুরেশন মানে পরিপক্কতা। কিভাবে? তোমার 6 বছর বয়স ছিল, এখন তুমি 12 বছর বয়সে গিয়ে পৌঁছেছো। তাহলে তোমার এই বয়সে যা ম্যাচুরিটি ছিল, তোমার ম্যাচুরিটি ছিল, আর 12 বছর বয়সে কি তোমার একই ম্যাচুরিটি থাকবে? থাকবে না। তুমি যদি একটা 2 বছরের ছেলেকে সাইকেল চালাতে দাও, সে কি সাইকেল চালাতে পারবে? খুব একটা সাইকেল চালাতে পারবে না। কিন্তু যদি তুমি 12 বছরের ছেলেকে সাইকেল চালাতে দাও, সেও কিন্তু পারবে না। তাকে কি করতে হবে? তার ম্যাচুরিটি এসছে যে সে সাইকেলটা চালাতে পারবে, কিন্তু ম্যাচুরিটিটা সফল কখন হবে? ম্যাচুরিটিটা সফল তখন হবে যখন তার মধ্যে লার্নিং করার প্রবণতা আসবে, শেখার প্রবণতা আসবে। অর্থাৎ সাইকেল তুমি তাকে কিনে দিয়েছো, তুমি জানো যে তার বয়স হয়ে গেছে সাইকেল চালানোর, সে সাইকেল চালাতে পারবে, কিন্তু সে কি হঠাৎ করে সাইকেল চালাতে পারবে? তুমি যদি তাকে সাইকেলটা দিয়ে দাও, না, পারবে না। তার ম্যাচুরেশন, তার পরিপক্কতা হয়ে গেছে, সাইকেল চালানোর বয়স তার হয়েছে, কিন্তু যতক্ষণ না সাইকেল চালানোটাকে সে শিখবে, লার্নিং করবে বা লার্ন করবে, প্র্যাকটিস করবে, ততক্ষণ কিন্তু সে সাইকেল চালানো শিখতে পারবে না। তুমি একটা 12 বছরের ছেলেকে বা মেয়েকে জলে ফেলে দিলে, তুমি জানো যে আর একটা 12 বছরের ছেলে বা মেয়ে সাঁতার কাটতে জানে, মানে এও জানে, কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে তার সাঁতার কাটার বয়স হয়ে গেছে, ম্যাচুরিটি হয়ে গেছে, পরিপক্কতা হয়ে গেছে, কিন্তু সে সাঁতারটা কখন শিখবে? যখন সে লার্নিং করবে, সাঁতারটাকে রেগুলার সে লার্ন করবে, প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, শিখবে, তবেই সে সাঁতার কাটা শিখতে পারবে, আর না হলে সে জলে গিয়ে ডুবে যাবে। তাহলে ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। বিকাশ হচ্ছে কিসের প্রোডাক্ট? পরিপক্কতা আর শিখনের প্রোডাক্ট। কারণ কি? তোমার ম্যাচুরিটি হতে পারে, তোমার লার্নিং যদি না হয়, তোমার বিকাশ ওই দিকে আর হবে না। তুমি সাইকেল চালানো শিখতে পারবে না, তুমি সাঁতার কাটতে শিখতে পারবে না, তোমার বয়স কিন্তু হয়ে গেছে, সবাই জানে, পেরে যাবে, কিন্তু শিখতে হবে তোমাকে।
তাহলে এই ছিল আমাদের প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের যে মেন 12টা পয়েন্ট। এর বাইরে এখান থেকে একটাই আসে, এর বাইরে আসবে না, গ্যারান্টি। এর বাইরে আসবে না, আসেও না। সিটেটের ট্রেন্ড দেখলে আমরা বুঝতে পারি এর বাইরে আসবে না। ক্লিয়ার? তাহলে ডাব্লিউবি টেট কেমন ট্রেন্ড করবে না করবে সেটা একটু নোটিশটা বের হোক, সেটা আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারবো। তোমাদের একটা প্রশ্ন ছিল যে প্রাইমারি টেট আর আপার প্রাইমারি টেটের মধ্যে ডিফারেন্স কী রয়েছে, সিলেবাসের কি পার্থক্য রয়েছে, সেইটা নিয়েও খুব একটা শীঘ্রই আমি ইন ডিটেল ভিডিও আনবো। তোমরা একটু কমেন্ট করো যে তোমাদের কেমন ডিসকাশন দরকার, সেই কমেন্টটা দেখে আমি লেসন প্ল্যান বানানোর চেষ্টা করবো যে এই পয়েন্টগুলো আরও বেশি আমাকে জোর দিতে হবে। তোমরা প্রাইমারি টেট আর আপার প্রাইমারি টেট নিয়ে যদি কারোর কোনো কনফিউশন থাকে যে একটা ইন ডিটেল আমার এর সিলেবাসের উপর ভিডিও বানানো উচিত, একজন কমেন্ট করেছিল দেখলাম, তারপরে আমার এটা মনে হলো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বলবে যে এইটা নিয়ে একটা ইন ডিটেল ভিডিও বানানো উচিত, তাহলে কিন্তু আমি অবশ্যই ওই ভিডিওটা নিয়ে আসবো। তাহলে মোটামুটি আমাদের প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট শেষ। আশা করছি কারোর কোনো কনফিউশন থাকার কথা নয়, কারণ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আমরা বলেছি, আমি তোমাদেরকে কি বলেছি যে এমনভাবে আমরা পড়বো যেখানে আমরা কনফিউশন রাখবো না, পুরোটাই ক্লিয়ার করব। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাস খুব শীঘ্রই চলে আসবে।